আপনি কি জানেন 10,000 টনের একটি জাহাজ আসলে কিভাবে তৈরি হয়? সহজে মনে হতে পারে এটা শুধু স্টিলের প্লেট জোড়া দিয়ে বানানো, কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়। আসল জাহাজ নির্মাণ শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, বলো কোথায় যাবে। প্রথমে যে জিনিসটি আকার নেয় তা হলো জাহাজের খোলস নয়, বরং একটি বিশাল স্টিলের কঙ্কাল। একেবারে নিচে থাকে কিল, যা মেরুদণ্ডের মতো পুরো ভার বহন করে। সেখান থেকে রিবগুলো চারদিকে ছড়িয়ে পড়ে আর লম্বালম্বি দিনগুলো সবকিছুকে এক শক্ত ফ্রেমে আটকে দেয়। এই পর্যায়ে জাহাজ এখনো পানিতে নামতে পারে না, কিন্তু কয়েক হাজার টন ওজন কিভাবে বহন হবে তার স্পষ্ট পথ ইতিমধ্যেই তৈরি হয়ে যায়। এরপর আসে স্টিলের প্লেট। একে একে সেগুলো তোলা হয়, ঠিকভাবে বসানো হয় এবং ওয়েল্ড করা হয়। এই ওয়েল্ড গুলো শুধু জোড়া লাগানোর জন্য নয়, প্রতিটি সিমকে বছরের পর বছর ঢেউ, কম্পন আর পূর্ণ লোডের চাপ সহ্য করতে হয়। একটি ওয়েল্ড ব্যর্থ হলে পুরো জাহাজের লোডের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। জাহাজের ভেতরটাও ফাঁকা নয়, এটি বিভিন্ন ভাগে বিভক্ত। কার্গো হোল্ড, জ্বালানি ট্যাঙ্ক এবং ব্যালাস্ট ট্যাঙ্ক। এই ব্যালাস্ট পানি বাড়তি ওজন নয়, সমুদ্রে জাহাজকে ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল রাখার জন্যই এটি দরকার। বাইরের কাঠামো সম্পূর্ণ হওয়ার পরে ইঞ্জিন বসানো হয়। একটি লো স্পিড মেরিন ডিজেল ইঞ্জিন 3 তলা ভবনের চেয়ে উঁচু হতে পারে এবং ওজন হয় কয়েক টন। এটি সরাসরি মূল কাঠামোর ওপর বসানো হয়, ফলে ইঞ্জিন নিজেই জাহাজের অংশ হয়ে যায়। ড্রাইভ শাফট ঠিকভাবে অ্যালাইন করার পর এবং বিশাল একটি প্রপেলার বসানোর পর জাহাজ অবশেষে এগিয়ে চলার শক্তি পায়। এমনকি নিচের রংটাও গুরুত্বপূর্ণ। সৌন্দর্যের জন্য নয়, এটি অ্যান্টি ফাউলিং কোটিং, যা সামুদ্রিক জীবের বৃদ্ধি আটকাতে সাহায্য করে।